এই বেদাতি আলেমরা আজকে আহলে হাদিসদের বিরুদ্ধে, আহলে হাদিসদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে, আহলে হাদিস মাদ্রাসার বিরুদ্ধে যেভাবে টিভিতে বক্তব্যে সারা দেশে মিডিয়াতে যেভাবে মিথ্যাচার করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যদি তাদের হেদায়েত নসিব থাকে তুমি তাদেরকে হেদায়েত দান করো, আর যদি তাদের নসিবে হেদায়েত না থাকে কোরআন সুন্নাহর অনুসারীদেরকে পথ উন্মুক্ত করার স্বার্থে এই সমস্ত বেদাতি আলেমের তুমি মুখ বন্ধ করে দাও। আন্দোলন পৃথিবীতে সফল হয়েছে, সেটা হলো ব্রিটিশদের বিরুদ্ধে আহলে হাদিসদের আন্দোলন। এই আন্দোলনকে আল্লাহ কবুল করেছেন। এই আন্দোলনের ভিত ছিল, এই আন্দোলনের ভিত ছিল তাওহীদ, তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কেন লিখলেন রিসালাত তাওহীদ? আল্লাহু আকবার। আমরা তাওহীদের কিতাবগুলোতে পড়ি, প্রথম তাওহীদ কোন কোন শিরক কোন কোন ক্ষেত্রে চালু আছে, এই এলেমটা উপমহাদেশের সূত্রে বিশ্বব্যাপী পেয়ে গেল। এই এলেমটা উপমহাদেশের সূত্রে, সেটা এসেছে শাহ ইসমাইল শহীদের পক্ষ থেকে। তিনি বললেন শিরক 5 ভাবে চালু আছে। পরবর্তীতে উলামা কেরাম আরো কাটটা বাড়িয়েছেন, তবে এই এলেমটা প্রথম দিয়েছেন। আশ-শিরকু ফিল ইলম, জ্ঞানগত শিরক। আশ-শিরকু ফিল ইবাদা, ইবাদতগত শিরক। আশ-শিরকু ফিল আদা, অভ্যাসগত শিরক। আশ-শিরকু ফিল মুহাব্বা, ভালোবাসায় শিরক। আশ-শিরকু ফিল মুআমালা, লেনদেনের শিরক, ব্যবহারগত শিরক। আশ্চর্য! এই এলেমটা, এই জ্ঞানটা কোন গবেষণায় বেরিয়ে আসলো? তাওহীদটাকে মানুষ, তাওহীদটা শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রথম গ্রন্থ উপহার দিলেন উপমহাদেশের মানুষকে, যে আগে তাওহীদ বুঝো, তাওহীদ না বুঝা পর্যন্ত আন্দোলন সফল হবে না। কোন বেদাতি আন্দোলন পৃথিবীতে সফল হয়নি। যদি সফল হতো 5ই মে শাপলা চত্বরের বেদাতি আন্দোলন সফল হতো। আল্লাহ বেদাতির কোন আন্দোলন সফল করেন না। 190 বছরের প্রতিষ্ঠিত, সুসজ্জিত, অস্ত্র শস্ত্রে সজ্জিত প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে তাওহীদের হুঙ্কারে গুঁড়িয়ে চুরমার করে দিয়েছেন শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ। তাদেরই রক্তের উপরে 1831 সালে 31 সালের 6ই মে শুক্রবারের দিন তারা দুইজন বিদ্বান পৃথিবী থেকে বিদায় নিলেন। আমির ছিলেন, আমিরুল মুজাহিদিন ছিলেন সাইয়েদ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ, তার সেনাপতি ছিলেন শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ। এই আন্দোলনের রক্তের উপরে পরবর্তীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আল্লাহ রাব্বুল আলামিন সফল করেছেন। তারই চেতনায় ডক্টর ইকবাল বলছেন, মহিয়ত চিবার পায়ে জি জারাস সে শামশির হিন্দি নেহি বার সারাস উম্মে দোহের আসাসনা বা সাজ্জিকাস বারিনাস বুনিয়াদ তাওহীদ বাস। তিনি বলছেন, হে তরুণ ছেলেরা, ছাত্ররা শুনে রাখো, একজন মহিয়ত পন্থী, তাওহীদ পন্থী, তাওহীদের অনুসারী একজন তরুণের সামনে ভারতের তীক্ষ্ণ তরবারি কিছুই নাই। একমাত্র তাওহীদের নেশায় দালান কোটা অট্টালিকা সোনা দানা সবকিছুকে ত্যাগ করে তাওহীদকে প্রতিষ্ঠা করতে পারে সে। তাওহীদের স্লোগান যতক্ষণ পর্যন্ত তিনি না দিয়েছেন, তারপরে বললেন, তারপরে ছাত্রদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বললেন। দ্বিতীয়টি কারণ বললেন, যত দলাদলি আছে, যত বিভক্তি আছে, সবগুলোকে ভেঙে তুমি চুমরার করে দাও। লাহোর কলেজের সামনে ছাত্র ভাইদেরকে বক্তব্য দেওয়ার সময়, উচ্ছাস দেওয়ার সময় বলছেন, বাতানে শুয়াব কাবাইল কো তুড়ো, রুসুমে খুনকে সালাসিল কো তুড়ো, এহি দিনে মুহকামে হি ফাতেহ বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। যত রকমের দলীয় বিভক্তি আছে, সমস্ত বিভক্তিকে ভেঙে চুরমার করে দাও। যত রকমের রসম রেওয়াজ রয়েছে, কিসের মিলাদ আর কিসের শবে বরাত, কিসের 3 তালাকের ফতোয়া খুলেছ, সব ভেঙে চৌচির করে দাও। এই দিনে মুহকামে হি ফাতেহ বাব, এটাই হলো দিনের নির্দেশ। এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে।
আজকে আহলে হাদিস সমাজে পোকা ধরেছে, মাথায় পচন ধরেছে আহলে হাদিস সমাজে। এক একজন এক একটা দল খুলে বসে আছে, আর দুই আযানের ফতোয়া নিয়ে, মুনাজাতের ফতোয়া নিয়ে মাথা পাগল করেছে। জাতি কাফেলা ধ্বংস হয়ে যাচ্ছে, ওইদিকে স্মরণ নেই, নেতৃত্বের ভাগাভাগি, আর এই মুনাজাত নিয়ে দ্বন্দ্ব, বেদাত নিয়ে দ্বন্দ্ব, শিরক নিয়ে দ্বন্দ্ব, দুই আযান নিয়ে দ্বন্দ্ব নিয়ে আজকে জাতিকে বিভক্ত করেছে। দেখ এই জাতিকে যতদিন পর্যন্ত, হে তরুণ ভাইরা, জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত ভাই বোনেরা, যতদিন পর্যন্ত এই দলীয় বিভক্তিকে জবাই না করা যাবে, কুরবানি না করা যাবে, রসম নিয়ে আজকে যতক্ষণ পর্যন্ত খণ্ডমুঠ না করা যাবে, ততদিন পর্যন্ত আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হতে পারবে না। তাওহীদের হুঙ্কার আবার ছাড়তে হবে। আমি আর একটা ইতিহাস বলছি এখানে। আল্লাহ রাব্বুল আলামিন কোন আলেমকে কবুল করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমরা জানি না। কেন আল্লাহ আমাদের কান্না, আমাদের দাওয়াত বাংলাদেশের জন্য আল্লাহ শুনছেন না? কখন শুনবেন অপেক্ষায় আছি, তবে দোয়া কবুল করবেন একদিন ইনশাআল্লাহ। সৌদি আরব গোটা পৃথিবী জন্য একটা মডেল, অথচ সেই তাওহীদের দেশে যেখানে আল্লাহর নবী দীর্ঘ 9টি বছর, 10 বছর, 11টি বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন, সেই জায়গাতে মাজার পূজা, কবর পূজায় ভর্তি হয়ে গেছিল। মাত্রই তো 1100 শতাব্দী হিজরিতে একজন বিদ্বানকে আল্লাহ কবুল করলেন, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তার কথা এত বরকত ছিল, তার কাজে এত বরকত ছিল, এত বড় একজন বিদ্বান এমন ভাবে তাওহীদের দাওয়াত দিলেন। মাত্র ছোট্ট একটা বই, কিতাবুত তাওহীদ লেখলেন, আল উসুলুস সালাসা, 3টে মূলনীতি, মাত্র কয়েকটা বই, ছোট 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 বই উপহার দিলেন। এই বইয়ের বরকতে সৌদি আরবের মানুষ তাওহীদকে গ্রহণ করলো, শিরককে বর্জন করলো। সেই ঢেউ এসে লাগলো উপমহাদেশের বুকে। আহলে হাদিস ভাইরা মাজার ভাঙ্গা, কবর ভাঙ্গার কাজ শুরু করে দিলেন উপমহাদেশ এসে। ওই বরকত কোন দিন পাবো আমরা? আল্লাহ কাকে কবুল করবেন আল্লাহ পাক ভালো জানেন। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি উপমহাদেশের জন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো একজন ব্যক্তিকে কবুল করো, যার তাওহীদে হুঙ্কারে এদেশের প্রতিষ্ঠিত শিরকি ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। থাকবে না, থাকবে না। এই বেদাতি আলেমরা আজকে আহলে হাদিসদের বিরুদ্ধে, আহলে হাদিসদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে, আহলে হাদিস মাদ্রাসার বিরুদ্ধে যেভাবে টিভিতে, বক্তব্যে, সারা দেশে মিডিয়াতে যেভাবে মিথ্যাচার করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যদি তাদের হেদায়েত নসিব থাকে তুমি তাদেরকে হেদায়েত দান করো। আর যদি তাদের নসিবে হেদায়েত না থাকে, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে পথ উন্মুক্ত করার স্বার্থে এই সমস্ত বেদাতি আলেমের তুমি মুখ বন্ধ করে দাও।